মধ্যরাতে শেষ হয়েছে নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। মাত্রই নদীতে গেছেন জেলেরা। তারা ফেরার আগেই রাজধানীর বাজার এখন ইলিশের সয়লাব। কিছুটা কমেছে দর, যদিও ব্যবসায়ীদের দাবি যে এসব মাছ কোল্ড স্টোরেজের নয়। এদিকে সাগরে নিষেধাজ্ঞার কারণে উপকূলে এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি মাছের সরবরাহ। অনেকেই আবার দুষছেন আবহাওয়াকে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাসের শুরু এবং মাসের শেষ এই দুই সময়ে দামের পার্থক্যটা খুব মোটা দাগে চোখে পড়ে। এই মুহূর্তে যেহেতু মাত্রই বেতন আসার সময় শুরু হয়েছে বা অনেকের হয়তো হয়েও গিয়েছে, যে কারণে ছুটির দিনে কিন্তু মাছ খুব একটা কম দামে পাওয়া যাচ্ছে না। প্রচুর মাছের সরবরাহ রাজধানীর কারওয়ান বাজারে, কিন্তু চাষের মাছের কথাই যদি বলি, রুই, কাতল, মৃগেল প্রতিটির দামই কেজিতে প্রায় 20 থেকে 30 টাকার মতো বেড়েছে। প্রথম তো এই জন্য মাছের মানুষও বেশি, আমদানিও কম, তারপর দামও আমদানি খুব কম। ইলিশ আহরণ মাত্রই শুরু হলো, এতদিন জাটকা নিধন বন্ধ ছিল, তারপরও কিন্তু বাজারের বিভিন্ন দোকানেই ইলিশ মাছে কিন্তু ভরপুর হয়ে গিয়েছে এবং দামও কিন্তু কেজিতে প্রায় 3 থেকে 400 টাকার মতো কমেছে। ওগুলো ছিল 800-900 টাকা কেজি, ওগুলো কিনতে হয়েছে 1500 টাকা কেজি। কি করবো এখন? আগে খাইতাম মাসে 1 দিন 2 দিন, এখন খাই 6 মাসে 3 মাসে 1 দিন। জাটকাটা ধরা বন্ধ হয়েছে আর কি, যেটা 18 ইঞ্চির উপরে এগুলা মনে করেন সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আজকে আমদানিটা একটু বেশি। এবারে উপকূলের খবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী আকরামুল ইসলামের কাছে। ধন্যবাদ। আমি রয়েছি সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে। বাজার ঘুরে আমরা দেখছি বাজারে মাছের সরবরাহ অনেকটাই কম, যার ফলে মাছের দাম তুলনামূলক কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। মাছের অভাবে আমরা দোকানদারি করতে পারছি, মাছ খুবই কম বলি। সাপ্লাই কম, মানুষ ধান কাটতেছে, বাইরে আছে, এই বিশেষ অনেকটা কারণ মিলাই মনে করেন মাছ কম, একটু দাম একটু চড়া। ক্রেতারা নানাভাবে ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকেই বলছেন তারা মাছ না কিনেই দামাদামি করেই বাড়িতে ফিরছেন। কোনোটার মধ্যে আমাদের সংসার চালিয়ে বা আমাদের বাসা ভাড়া দিয়ে একটা ফ্যামিলি নিয়ে থাকে, এভাবে তো বাজার করে আমরা পারবো না। চিংড়ি মাছ 70 টাকা শ, 80 টাকা শ, কেন কি দিতাম অতিরিক্ত দাম। যাচ্ছি চাঁদপুরে, আমাদের সেখানকার মাছ বাজারের খবর জানাবেন সহকর্মী ইব্রাহিম রনি। চাঁদপুরের বাজারে গত এক সপ্তাহ ধরে মাছের দাম ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়া এবং নদীতে মাছের প্রাপ্যতা কম হওয়ায় বাজারে সরবরাহ কম, সে কারণে দাম বাড়ছে। এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং জেলেদের জীবনযাত্রার খরচ বাড়ার প্রভাবও কিন্তু এই মাছ বাজারে আছে। মাছই তো নাই, যে মাছ কম হইতে আছে, গাঙ্গে নদীতে মাছ কম হইতে আছে, মাছের দাম বেশি হইতে আছে। বর্ষা কমে গেলে মাছের দাম একটু নির্ধারিত কমে যাবে। আবার অভিযানের কারণে একটু মাছের দামটা একটু বেশি। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ।